আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাতুল মুকাররমার ভিতরে কালেমার দাওয়াত দিতেছেন, এক এক করে মুসলিম হয়ে যাচ্ছেন কাফের, বেদিন, মুশরিক, মুনাফিক। তা আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করলেন। হঠাৎ আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন সাহাবী এসে কাঁদেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেই আয়াতে কারিমা আমাদেরকে শোনালেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। হাবিব শোনালেন, ও দুনিয়ার মানুষ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে বলে, হাবিব, দুনিয়ার মুখে যারা পাহাড় সমতুল্য গুনাহ করে ফেলেছে, আমি আল্লাহর উপর আপনার উপর ঈমান আনার পরে খাঁটি তওবা করে আমার কাছে যখন ক্ষমা চাইল, কালিমা পড়ল, মুসলমান হয়ে গেল, আমি রব্বুল আলামিন আমার বান্দা বান্দীদের সব গুনাহ সেগুলো ক্ষমা করে দিলাম। কিন্তু বন্ধুজান ভাইরা আমার, একজন সাহাবী আল্লাহর নবীর সামনে ফুফাইয়া ফুফাইয়া কাঁদে আর বলে, ও সঙ্গী সাথীরা, আমাকে আল্লাহ মাফ করবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবী, তুমি কেন কাঁদো? তখন সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেছেন কালিমা পড়ার পরে আর জীবনে কোনো গুনাহ থাকে না, কিন্তু আল্লাহ আমার সব গুনাহ মাফ করবে, কিন্তু একটা গুনাহ মাফ করবে না। নবীজি বলেন, সেই গুনাহটা কি? সাহাবী বলেন, আমি আমার স্ত্রীর সাথে সহবাসের মাধ্যমে সহবাস যখন হয়ে গেল, আমার স্ত্রীর গর্ভে সন্তান চলে আসলো। 1 মাস হয়ে গেল। 1 মাস হয়ে যাওয়ার পরে আমি যখন বাণিজ্যে চলে গেলাম, বাণিজ্যে চলে যাওয়ার পরে প্রায় 5 বছর থেকে 6 বছর, মুহাদ্দিসিনরা বলেন 4 বছর পর্যন্ত বাণিজ্যে ছিলেন, বিদেশে ছিলেন। কোথায়? আমাদের গ্রাম থেকে বিদেশে যায় কিনা? 4 বছর 5 বছর বিদেশের বাড়িতে যায়। এইদিকে শরীয়ত সম্মতভাবে স্বামী স্ত্রীর সম্পর্কের মাধ্যমে সন্তান ভূমিষ্ঠ হয়, ঠিক কিনা? সাহাবী তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি তখনও মুসলিম হই নাই, কালেমা পড়ি নাই। আমি যখন 4 বছর পরে বাড়িতে আসলাম, আসার পরে আমার স্ত্রীকে বললাম, প্রাণীর স্ত্রী আমার, তোমার ঘরে সন্তান ছিল, সন্তান কয়? বলো বলো, সন্তান ছেলে হয়েছে না মেয়ে হয়েছে? এইবার প্রাণের স্ত্রী বলে, স্বামী আমার, আমার গর্ভ থেকে ফুটফুটে সুন্দরী জওহরী নওহরী কৌহরী একটি সুন্দরী কন্যা সন্তান ভূমিষ্ঠ হয়েছে। বয়স হয়ে গেছে 4 বছর থেকে 5 বছর। বলে, সেই সন্তান কই? বলে, সেই সন্তান রয়েছে পাশের বাড়িতে। বলে, নিয়ে আসো। নিয়ে আসার পরে বাবা দেখতেছে সন্তানটা এত সুন্দর হয়েছে, চেহারাটা
অনেক সুন্দরী, যার নাম মা আনন্দ করে, মোহাব্বত করে, ভালোবেসে পাগল হয়ে মেয়ের নাম রেখেছিলেন জামিলা। জামিলা শব্দের অর্থ সুন্দরী। কি বলেন? সুন্দরী। এত সুন্দরী হয়েছে। দেখেন ইসলাম মাগ আপনাকে কত সম্মান দিয়েছেন, ইজ্জত দিয়েছেন। আজ আমরা যদি বলি ইসলাম আমাদেরকে সম্মান দেয়, ইজ্জত দেয় নাই, এই কথা কখনোই বিশ্বাস করা যাবে? জোরে বলেন, যাবে? এইবার সাহাবী বলেন, সাহাবী ফুফাইয়া ফুফাইয়া কাঁদেন আর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সব গুনাহ মাফ করতে পারেন, কিন্তু এই গুনাহটা মাফ করবে না। আমার কন্যা সন্তানকে আমি আমার স্ত্রীর কাছ থেকে সাজাইয়া গুছাইয়া আমি মরুভূমি এলাকায় নিয়ে গেলাম, কেননা আমার কন্যা সন্তান হয়েছে, কন্যা সন্তানের পিতা হয়েছি। আমার বন্ধুরা, বান্ধবীরা তারা বলে, তুমি কন্যা সন্তানের বাবা হয়েছে, তোমার মতো কপাল ভরা কেউ নাই। আর আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যার ঘরে প্রথম কন্যা সন্তান ভূমিষ্ঠ হয় তার ঘরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমত দিয়া পাঠাইয়া দেয়। হাদিসে মুবারকায় আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার দরবারে এসে বলেন, সাহাবী আজমাই বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ও নবী গো, সবচেয়ে কে প্রিয়? তখন ক্বালা উম্মুকা, এরপর এর সে কে প্রিয়? ক্বালা উম্মুকা। এরপর বলে কে? এরপরে কে? ক্বালা উম্মুকা। চতুর্থবার বলে ক্বালা আবুকা, তোমার মা, তোমার মা, তোমার মা। আর চতুর্থবার বলে তোমার বাবা। নারীদেরকে এত সম্মান ইজ্জত দিয়েছে, ঠিক কিনা বলে? বন্ধু জান, আমার ভাইরা আমার, খেয়াল নিয়ে কথাগুলো শোনান, মোহাব্বত দিয়ে কথাগুলো শোনান। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীদেরকে এত সম্মান দিয়েছেন, এত ইজ্জত দিয়েছেন, আর কাউকে দেননি। তা সাহাবী কাঁদে আর বলে, আমি আমার স্ত্রীর কাছ থেকে নিয়ে আমার কন্যা সন্তানকে মরুভূমি এলাকায় নিয়ে গেলাম। নিয়ে যাওয়া পরে আমি গর্ত খনন করতেছি, গর্ত খনন করতে 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 আমার কন্যা বলে, বাবা রে, তোমার দাড়িতে ধুলা বালি লেগে গেছে। ও বাবা, তুমি কষ্ট করতেছো, এই গর্ত কেন করতেছ? বলে, কিছুক্ষণ পরে বুঝতে পারবা। গর্ত যখন হয়ে গেল, সাথে সাথে ওই কন্যা সন্তানকে গর্তের ভিতরে ফেলে দিলেন। এইবার তুই হাত উত্তোলন করে কন্যা সন্তান বলে, বাবা, আমি যদি জানতাম তুমি এভাবে আমাকে হত্যা করবে, তাহলে বাবা তোমার কাছে আসতাম না। ও বাবা, তুমি আমাকে ছেড়ে দাও, আর জীবনে তোমাকে আব্বা বলে ডাকবো না, আব্বা বলে ডাকবো না। তুমি আমাকে ছেড়ে দাও, তুমি মারিও না, তোমাকে বাবা বলে পরিচয় দিব না। কিন্তু বাবা নিষ্ঠুর বাবা কথা আর শুনল না। দৌড় থেকে পাথর নিক্ষেপ করতে 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 জীবন্ত অবস্থায় মারা গেল, জীবন্ত অবস্থায় হত্যা করলো, ঠিক কিনা? সেখানে পাথর দিয়ে জীবন্ত অবস্থায় হত্যা করলো। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাকে এই অপরাধ থেকে আল্লাহ মাফ করবে না। নবী বলেন, তুমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা পড়েছো, আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছে।